এই শীতে বরফের দেশে যেতে ইচ্ছা করছে, অথবা পাহাড়ের পাদদেশে বসে বনফায়ারের আগুনের উত্তাপ নিতে ইচ্ছা করছে। আজকের এই ভিডিওতে আমি সিকিমের এমন একটি জায়গার কথা বলবো যেখানে আপনি দেখতে পাবেন পাহাড়ি নদী, ঝর্ণা এবং বরফের আনাগোনা। আইআরসিটিসি অ্যাপ থেকে অথবা আপনার বাড়ির কাছের কোনো সাইবার ক্যাফ থেকে টিকিট কেটে নিন মাত্র 400 থেকে 500 টাকার বিনিময়ে নিউ জলপাইগুড়িগামী ট্রেন। শিয়ালদা বা হাওড়া থেকে টিকিট কাটুন। তবে মনে রাখবেন, আপনি যখন যেতে চাইছেন তার ঠিক 1 থেকে 1.5 মাস আগে টিকিট কাটুন, না হলে কিন্তু টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। ব্যাগপত্র গুছিয়ে নিন এবং ট্রেনে উঠে পড়ুন। সকাল কিংবা মধ্যরাতে আপনি পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়িতে নেমে আপনি দেখতে পাবেন ভীষণ বড় ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে যে কোনো একটি ট্যাক্সি বুকিং করে নিন গ্যাংটকের উদ্দেশ্যে। বুকিং করার সময় আপনি কিন্তু বার্গেনিং করতে ভুলবেন না। বার্গেনিং করে আপনি শেয়ার গাড়িতে 500 টাকার বিনিময়ে ট্যাক্সি কিংবা টাটা সুমোতে করে যেতে পারবেন গ্যাংটক। অথবা যদি আপনি বাসে করে যেতে চান তাহলে কিন্তু 180 টাকা থেকে 200 টাকার বিনিময়ে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন মনের অজান্তে গ্যাংটক। গ্যাংটক পৌঁছাতে আপনার সময় লেগে যাবে প্রায় 5 ঘন্টা, বেশি কম লাগতে পারে কারণ রাস্তায় জ্যামও থাকতে পারে। গ্যাংটক পৌঁছে আপনার প্রথম কাজ হবে হোটেল বুকিং করা। রাস্তার দুই দিকে দেখবেন অসংখ্য হোটেল আছে। আপনি 800 থেকে 1500-এর মধ্যে বেশ ভালো হোটেল পেয়ে যাবেন। প্রথমেই গিয়ে হোটেলটা বুকিং করে নিন, তারপরে লাগেজপত্র রেখে আপনি একটু রেস্ট নিয়ে নিন। এরপরে লাঞ্চটা সেরে নিন, কারণ লাঞ্চের পরে আমাদের এবার ঘুরতে যাওয়ার পালা। আমরা প্রথমে লাঞ্চ সেরে বিকালবেলা বেরিয়ে যাব গ্যাংটকে। একেবারে এমজি মার্গের কাছে রয়েছে রোপওয়ে, পারলে রোপওয়েটা একবার চড়ে নিন। মাত্র 130 টাকার বিনিময়ে আপনি রোপওয়ে চড়তে পারবেন। এর পরেই আমাদেরকে যেতে হবে এমজি মার্গ। তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ুন এমজি মার্গের উদ্দেশ্যে। এমজি মার্গ ভীষণ বড় একটি মার্কেট, ধরে নিন কলকাতার নিউ মার্কেটের মতো। আপনার প্রয়োজনীয় কিছু কেনাকাটা যদি থাকে আত্মীয় স্বজনদের জন্য, প্রিয়জনদের জন্য, তাহলে এমজি মার্গ থেকে কেনাকাটা করে নিন। এবং আজকের রাতে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজটি হবে সেটা হলো পরের দিন আমরা যে যে সাইট সিনগুলো করব, যেখানে যেখানে যাব তার পারমিশন বের করা বা পারমিট করা। পারমিট ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না। এই পারমিশন দিয়ে থাকে সিকিম সরকার। তবে আপনি গ্যাংটকের উপরে বা গ্যাংটক শহরে অনেক এজেন্সি দেখতে পাবেন, ট্রাভেল এজেন্সি। তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের পারমিশন করে দেবে। আমরা যেহেতু কালকের সকালে বেরোবো সিল্ক রুট, তাই সিল্ক রুটের পারমিশন করার জন্য আপনি গ্যাংটকের যে কোনো এজেন্সিকে বলবেন, বার্গেনিং করে নেবেন এবং সেই এজেন্সির কাছে 2 কপি ফটো এবং 2টি ভোটার আইডি কার্ডের জেরক্স জমা দিলে সেই এজেন্সি থেকেই আপনার পারমিশন কিন্তু ওনারাই বের করে দেবেন। গ্যাংটক থেকে সিল্ক রুট ভ্রমণে আমাদের সময় লেগেছিল 3 রাত্রি 4 দিন। এই 3 রাত্রি 4 দিনের জন্য এজেন্সি আপনার থেকে হয়তো নিয়ে নেবে 4 থেকে 4,500 টাকা এবং আপনাদেরকে দেবে একটি গাড়ি, ড্রাইভার এবং থাকা খাওয়া সব খরচ। এই ড্রাইভার আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে। আমি কিভাবে ভ্রমণ করেছিলাম সিল্ক রুট, সেই ভ্রমণের সম্পূর্ণ অংশ, কোথায় কোথায় গিয়েছিলাম, সম্পূর্ণটা তুলে ধরছি তোমাদের সামনে। গ্যাংটক থেকে সিল্ক রুট যাওয়ার প্রথম দিন আমাদের ডেস্টিনেশন ছিল, আমাদের গন্তব্যস্থল ছিল ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা পাস। তো এই গন্তব্যস্থলে যাওয়ার পথেই আমরা প্রথম যে ভিউ পয়েন্ট দেখতে পেয়েছিলাম সেটি ছিল কাঞ্চনজঙ্ঘা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গিয়েছিলাম ছাঙ্গুলেক। চারিদিকে পাহাড় এবং মাঝখানে নীল জলের একটি হ্রদ। ছাঙ্গুলেক থেকে আমরা গিয়েছিলাম নাথুলা পাস। নাথুলা পাস কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, ড্রাইভারের সঙ্গে বার্গেনিং করে নাথুলা পাসে আসতে হয়। ড্রাইভার গাড়ি পিছু 4,500 থেকে 5,000 টাকা নিয়ে থাকেন। বার্গেনিং করে আপনারা কম বেশি করতে পারেন। 4,000 থেকে যে 4,500 বা 5,000 টাকা নেয়, এটি প্যাসেঞ্জার পিছু কিন্তু ডিভাইডেড হয়ে যায়।
নাথুলা পাস থেকে আমাদের গাড়ি রওনা দিয়েছিল সিল্ক রুটের উদ্দেশ্যে। এইবার আপনি রাস্তার দুই দিকে দেখতে পাবেন শুধু বরফ আর বরফ। ড্রাইভারকে বললে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে এই বরফের সাথে আপনাদেরকে খেলা করার সুযোগ দেবে। আরও কিছুটা পথ এগিয়ে এলে দেখতে পাবেন বাবা হরভজন সিংয়ের মন্দির। এখানেও কিন্তু আপনাদেরকে নামার সুযোগ দেবে এবং ফটোশ্যুট করারও সুযোগ দেবে। তারপর এখান থেকে এই বরফের সৌন্দর্য দেখতে দেখতে ধীরে ধীরে আপনারা পৌঁছে যাবেন সিল্ক রুটের যে রাস্তা, সেই রাস্তা ধরে একেবারে জুলুক বলে একটি গ্রাম আছে, সেই জুলুকে। এবং আজকের রাতটা আপনাকে থাকতে হবে জুলুকে। এবং আপনাদের এজেন্সি এই জুলুক বলে যে গ্রামটা আছে, এই গ্রামেই বিভিন্ন হোমস্টে হয়। হোমস্টেটা আসলে কি? হোমস্টে হলো এখানকার মানুষজনের যে ঘরবাড়িগুলো থাকে, সেই মানুষগুলো ট্যুরিস্টদেরকে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দেয়। সেই হোমস্টেতে আজকের রাতে আপনাদেরকে থাকতে হবে এবং পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব অন্য একটি পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। সিল্ক রুট ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আমরা রয়েছি জুলুক গ্রামে। সকালবেলা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল জুলুক থেকে লিংথামের উদ্দেশ্যে। এই লিংথাম হলো একটি ছোট্ট গ্রাম। তো জুলুক থেকে লিংথাম যাবার পথে আপনারা দেখতে পাবেন একটি পাইন গাছের বাগান। এই পাইন গাছের বাগানে কিন্তু ছবি তোলা এবং ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা। এবং এই যাত্রাপথে রাস্তার ধারে দেখা যাবে পাহাড়ি ঝর্ণা। আমি যেটা আগেই বলেছিলাম যে ঝর্ণা দেখা যায় এবং পাহাড়ি নদী। এখানে কিন্তু ছবি এবং ফটোশ্যুট করা যায়। এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন লিংথাম গ্রাম। এবং এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হোমস্টে। এখানেই আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন এই গ্রামটাকে দেখতে। এই গ্রামের মধ্যে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ এবং নদী। যত এই গ্রামের মধ্যে প্রবেশ করছি ততই যেন অবাক হচ্ছি, চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল। নদী ও ঝর্ণা দেখে ফিরে আসুন হোমস্টেতে। রাতের বেলা নিয়ে নিন বনফায়ার। এই বনফায়ারের আগুনে নিজেকে একটু উত্তপ্ত করে ঘুমিয়ে পড়ুন রাতের বেলা, কারণ পরের দিন সকালে আমরা পৌঁছাবো ঋষিখোলা। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ঋষিখোলার উদ্দেশ্যে। এই ঋষিখোলা যাওয়ার পথে একটি ছোট্ট বাজার দেখতে পাওয়া যায়, যার নাম হলো রংলি বাজার। এই রংলি বাজার থেকে কিন্তু আপনি কেনাকাটাও করতে পারেন। পাহাড়ি পথ ধরে 2 থেকে 3 ঘন্টা জার্নির পরে আপনি পৌঁছে যাবেন ঋষিখোলা। খোলা শব্দের অর্থ হলো নদী। এটি একটি নেপালি শব্দ। এই গ্রামে রয়েছে ঋষি নামক একটি নদী। এই নদীর সৌন্দর্যের জন্যই পর্যটকরা এই গ্রামে স্টে করেন। তো আমরাও এই দিন রাতে স্টে করেছিলাম এই ঋষিখোলাতে। গ্যাংটক থেকে সিল্ক রুট ভ্রমণের আজ 4র্থ দিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকল পাহাড়ি ঝর্ণা, নদী সব কিছুই এখন স্মৃতি। আর এই স্মৃতিগুলিকে মনের মণিকোঠায় নিয়ে আমরা ঋষিখোলা থেকে যাত্রা শুরু করলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর এই যেতে যেতেই আমি একবার সম্পূর্ণ খরচটা বলে রাখি। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির যাতায়াতের খরচ ছিল 400-800 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার ক্যাবে ভাড়া পড়েছিল 500 টাকা। এবং গ্যাংটকে পৌঁছে আমরা যে হোটেল নিয়েছিলাম সেই হোটেলের ভাড়া ছিল 800 টাকা। অর্থাৎ আমরা দুজন ছিলাম, তাই 400-800 টাকা মাথা পিছু ভাড়া ধরা যেতে পারে। এরপরে ইস্ট সিকিম বা সিল্ক রুট ভ্রমণের জন্য এজেন্সিকে দিতে হয়েছিল 4000 টাকা মাথা পিছু। এবং নাথুলা পাসে আমাদের খরচ হয়েছিল মাথা পিছু 600 টাকা। এই সিল্ক রুটের আরও অন্যান্য আকর্ষণীয় জায়গাগুলিকে ভালো করে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোথাও। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আজকের এই পর্যন্ত।